হারা, সেই চাকরি হারাদের তারা গিয়েছিলেন বিচার চাইতে। তারা বলছিলেন বারবার চিৎকার করে যে তারা যোগ্য, কিন্তু তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাদের চাকরিটা বাতিল হয়েছে। কেন বাতিল করা হয়েছে এই প্রশ্ন যখন তারা করেছেন, ঠিক তখনই তাদের কপালে কি জুটেছে? জুটেছে পুলিশের লাঠি, জুটেছে পুলিশের লাঠি। আর যে পুলিশ অফিসার যিনি কিনা চাকরি হারাদের পেটে লাথি মেরেছেন, সেই পুলিশ অফিসারকেই নাকি দেওয়া হয়েছে তদন্তের ভার। এমনকি উল্টে এই যারা যোগ্য শিক্ষকরা রয়েছেন তাদের বিরুদ্ধেই মামলা। ভাবতে অবাক লাগে। আর লাগাতার সমালোচনা এবং লাগাতার সমালোচনার মুখে পড়ে অবশেষে কয়েক ঘন্টার মধ্যেই তদন্তকারী অফিসার বদল করতে বাধ্য হয়েছে রাজ্যের প্রশাসন। দেখুন একবার। নিরীহ নিরস্ত্র চাকরিহারা, তাদেরকে এইভাবে পেটাতে এতটুকু হাত কাঁপেনি পুলিশের? অনিশ্চিত ভবিষ্যৎ, তার মধ্যে পুলিশের নির্বিচারে মারধর, পেটে বুকে লাথি। সোশ্যাল মিডিয়ার দৌলতে কসবা থানার বীর এসআই রিটন দাস এখন পরিচিত মুখ। নিরীহ চাকরিহারাদের লাথি মেরে তিনি এখন পুলিশ মহলের তারকা। প্রথমে শিক্ষকদের বিরুদ্ধে মামলার তদন্তের ভার দেওয়া হয় এই রিটন দাসের ওপরেই। তাহলে কি নিরীহ চাকরিহারাদের পেটানোয় বীরত্বের পুরস্কার? সমালোচনার আগুনে যেন ঘি পড়ে। এরপরেই পট পরিবর্তন। কয়েক ঘন্টার মধ্যেই জানা যায় এআইওর দায়িত্ব থেকে সরানো হয়েছে রিটনকে। তার জায়গায় তদন্তভার গিয়েছে সঞ্জয় সিং নামে কসবা থানার আরেক অফিসারের হাতে। নিয়োগটাই তো প্রমাণ করে রাজ্য সরকারের মানসিকতা কি। তাকে দায়িত্ব দেওয়াটাই তো প্রমাণ করে যে রাজ্য সরকার এভাবে আন্দোলনকে অবদমন করার পক্ষে, রাজ্য সরকার লাথির পক্ষে। এখন বিতর্কে সরিয়ে দেওয়ার তো কোনো অর্থ নেই। প্রথমে শিক্ষকদের সঙ্গে নির্মমতা, নির্বিচারে মারধর, তারপর সেই পুলিশকেই যেন পুরস্কার। চাপের মুখে পড়ে আবার ডিগবাজে। আর কত নির্লজ্জতার প্রমাণ রাখবে মমতার পুলিশ? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।